এর আয়োজনের লক্ষ্য হচ্ছে যে টেস্ট ক্রিকেটের সেলিব্রেশন নাম্বার 1, নাম্বার 2 আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে কীভাবে দেখতে চাই এটা একটা আমরা লঞ্চ প্যাড হিসেবে দেখলাম যে বাংলাদেশের মানুষ বিশেষ করে গতকালকে খুলনা এবং আজকে রাজশাহীতে যেভাবে দেখলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে। বাংলাদেশ জানেন যে অলরেডি ফুল মেম্বার, 25 বছর ধরে টেস্ট খেলছে। আমরা এই আয়োজনটা সবসময় করতে চাই, এটা একটা অংশ। আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি এবং সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি। সেই ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ আজকে আমাদের এখানে আসা এবং আপনাদের যারা কর্তৃপক্ষ এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে এখানে ক্রিকেট আরও বেশি খেলা হতে পারে, কিভাবে রাজশাহী থেকে আরও জাতীয় দলের খেলোয়াড় আপনারা উপহার দিতে পারেন, কিভাবে বাংলাদেশ ক্রিকেটকে আপনারা সাহায্য করতে পারেন সেই ব্যাপারেও আমরা আলোচনা করব। তার সাথে সাথে এটুকু বলতে চাই যে আপনাদের যে উৎসাহ উদ্দীপনা, আপনাদের যে সাপোর্ট ক্রিকেটের প্রতি, বাংলাদেশের প্রতি আমরা দেখে অভিভূত হয়ে গেছি। এই গ্রাউন্ডস দেখছেন যে এই গ্রাউন্ডসে এত সুন্দর আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই, উইকেট এত সুন্দর নেই। আমি ক্রেডিট দিতে চাই আমাদের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব ভাই এখানে আছে। দেশব্যাপী যদি আমরা এরকম ফ্যাসিলিটি তৈরি করতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের আরও ক্রিকেটার বের হয়ে আসবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এটা দুটো কোশ্চেন এখানে, একটা হচ্ছে খেলা, একটা হচ্ছে ফ্যাসিলিটির ব্যাপারে মাহবুব ভাই বলতে পারবে, বাট আমি খেলার ব্যাপারে বলতে চাচ্ছি যে আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে এখানে রেগুলার শুধু দেখেন এখানে কিন্তু আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় মাঝে মাঝে, কিন্তু আমরা যেটা করব এখানে রাজশাহী বড় এই পুরো গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো, এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি করে বাড়াবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে 16 বছরের, 14 বছর, 18 বছরে, সেগুলোকে আমরা 2 দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব। আর গ্রাউন্ডসের যে বিপিএল এবং গ্রাউন্ডস নিয়ে যে কথাগুলো হচ্ছে এগুলো মাহবুব ভাই আমার থেকে ভালো বলতে পারবে। যদি আপনারা জেনে থাকেন যে রাজশাহী বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ করেছিল, আনফর্চুনেটলি তারপরে রাজশাহীতে সেইভাবে আমরা আন্তর্জাতিক খেলা বিভিন্ন পর্যায়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হয়েছে, তারপরে কিন্তু খুব একটা বড় খেলা হয়নি। আমরা এবছর আপনারা দেখেছেন ইমার্জিং কাপ, এবং প্রেসিডেন্ট সাহেব যেটা বললেন, আমসান বুলবুল যেটা বললেন যে আমরা খেলাটাকে ঢাকার বাইরে সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে চাই। সেটা একটাই কারণ বিভিন্ন জায়গায় না ছড়ালে যেই দর্শকের যে উৎসাহ, একই সাথে খেলোয়াড়দের যে উৎসাহ, সেটা বর্ধিত করা যাবে না। এই মাঠের আরেকটু আন্তর্জাতিক পর্যায়ে খেলা করার জন্য কিছু ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার। সে ব্যাপারে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করেছি এবং আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। আমি আশা করব অতি সত্বর এনএসসি এটাকে হাতে নেবেন এবং আগামী বছরের কোনো সময় থেকে এখানে এর থেকেও বড় আন্তর্জাতিক খেলা বা বিপিএলের খেলা আমরা এখানে দেখতে পাবো।